আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মূলত মাইক্রোসফট এক্সেলের একটা অ্যাডভান্স লেভেলের কাজ শিখব। মানে মাইক্রোসফট এক্সেলে আপনারা কিভাবে ম্যাক্রো তৈরি করতে পারবেন, ম্যাক্রো তৈরি করে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাদের ডাটাগুলো স্ক্র্যাপিং করে নিয়ে আসতে পারেন, সেই বিষয়টাই শিখব। তো এটা হচ্ছে মূলত একটা সিরিজ টিউটোরিয়াল। আপনারা সম্পূর্ণ সিরিজটি দেখলে মূলত এই কাজটা শিখে নিতে পারবেন। আমি আশা করছি আপনারা সম্পূর্ণ সিরিজটি খুবই এনজয় করবেন, কেননা এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা ট্রিক্স। আপনারা যদি এই ট্রিক্সটি ফলো করেন, যেকোনো ওয়েবসাইট থেকে আপনাদের টার্গেটেড ডাটাগুলো স্ক্র্যাপিং করে খুবই সহজে বের করে নিয়ে আসতে পারবেন। তার আগে আমি বলে নিচ্ছি, এই কাজগুলো মূলত ইললিগেল, আপনারা নিজের রিস্ক নিয়ে করবেন। তো আমি মূলত আপনাদেরকে শেখাচ্ছি ভালো কোনো কাজে ব্যবহার করার জন্য। এখন আপনারা এই কাজটি ভালোভাবে ব্যবহার করবেন, মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। তো ডাটা স্ক্র্যাপিংয়ের কাজ মূলত আমরা বিভিন্ন টুলসের মাধ্যমে করেছি অনেকদিন। তো এই কাজটা যদি আপনারা শিখে নেন, ডাটা স্ক্র্যাপিং করতে পারবেন যে কোনো ওয়েবসাইট থেকে। আপনারা এক্সেলের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট থেকে ডাটা স্ক্র্যাপিংয়ের কাজগুলো খুবই সহজে করতে পারবেন এবং প্রফেশনালি করতে পারবেন। আপনি টার্গেট করে দিয়ে দিতে পারবেন আপনার কোন কোন ডাটা লাগবে এবং সেগুলো আপনারা খুবই সহজে স্ক্র্যাপিং করে নিতে পারবেন। তো এই কাজটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে যাই এবং দেখেন এই কাজটাকে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসছি। কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা মূলত লিড জেনারেশন, স্ক্রিপ্ট ট্রেসিং, ডাটা এন্ট্রি এবং ইমেল মার্কেটিং সহ বিভিন্ন ধরনের স্কিল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যারা এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরি। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি মাইক্রোসফট এক্সেল অ্যাড করে রাখাছি। তো মাইক্রোসফট এক্সেলের মধ্যে বেসিক্যালি এই ট্যাবসগুলো থাকে সবারই। শুধুমাত্র এই ডেভেলপার মোডটা অনেকের পিসিতে নাও থাকতে পারে। যদি এটা না থাকে তাহলে আপনারা এখান থেকে এড করে নিতে পারবেন। এখানে আপনারা ফাইলের মধ্যে যাবেন, ফাইল থেকে মোডের মধ্যে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন একদমই নিচে আছে মোডের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অপশনের মধ্যে ক্লিক করবেন। তো অপশনের মধ্যে ক্লিক করার পরে আপনারা অনেকেই কিন্তু জেনারেলের মধ্যে এই ডেভেলপার মোডটি পেয়ে যাবেন। এই যে দেখতে পারবেন যে ডেভেলপার মোডটি আপনারা টিকমার্ক করে ডেভেলপার মোড চলে আসতে পারে। যদি আপনাদের এখানে না থাকে আপনারা মূলত এখান থেকে কাস্টমাইজ রিবনের মধ্যে যাবেন। কাস্টমাইজ রিবনের মধ্যে গেলে আপনারা মোটামুটি এটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা মূলত কাস্টমাইজ রিবনের মধ্যে আছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন ডেভেলপার মোড এই জায়গায় আছে। এটা ডিসিলেক্ট করে দেয়া থাকতে পারে। আপনারা সিলেক্ট করে দিলে মোটামুটি এটা এড হয়ে যাবে। আপনার এই জায়গায় চলে যাবে, তারপরে ওকের মধ্যে প্রেস করলে এটা এই জায়গায় চলে আসবে। তো এটা আমি জানি আপনারা মোটামুটি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। যদি একান্ত না পান এইভাবে আপনারা অন্য সিস্টেমে এটাকে খুঁজে নিয়ে আসতে পারবেন। এটা একদমই বেসিক একটা ব্যাপার, আপনারা চেষ্টা করলে এটা নিয়ে আসতে পারবেন। তো এই জায়গায় নিয়ে আসার পরে মূলত আপনারা মেইন কাজটি করবেন। এখানে আপনারা ডেভেলপার মোডের মধ্যে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো ডেভেলপার মোডের মধ্যে ক্লিক করার পরে মোটামুটি আমরা এখান থেকে ম্যাক্রোর কাজগুলো করে থাকি। আপনারা যদি আগে থেকেই ম্যাক্রো তৈরি করে রাখেন তাহলে এইটার মধ্যে ক্লিক করবেন। আর একদমই যদি নতুনভাবে ম্যাক্রো তৈরি করতে চান তাহলে এই জায়গায় ভিজুয়াল বেসিক্স এর মধ্যে ক্লিক করতে হবে। তো আমরা ভিজুয়াল বেসিক্স এর মধ্যে ক্লিক করব। তো আমরা মূলত ভিজুয়াল বেসিক্স এর মধ্যে এই কারণে ক্লিক করছি কারণ আমাদের আগে থেকে কোনো ম্যাক্রো তৈরি করা নাই। এটাকে আপনারা ইচ্ছামতো পজিশন করে নিতে পারবেন। এখানের মধ্যে ক্লিক করে আপনারা যেকোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন। আপনাদের ইচ্ছামতো যে জায়গায় আপনাদের সুবিধা সেই জায়গায় রাখতে পারবেন। ঠিক আছে? আপনারা যদি ভিজুয়াল বেসিক্স এর মধ্যে ক্লিক করেন তাহলে মোটামুটি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমত আপনারা এই জায়গায় আসার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ২ টা টুলস এড করে নিতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন টুলস একটা অপশন আছে। এই টুলস এর মধ্যে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ক্লিক করব রেফারেন্সেস এর মধ্যে। এই জায়গায় রেফারেন্সেস একটা অপশন আছে। এই জায়গায় আমরা ক্লিক করব। এখান থেকে আমরা মূলত ২ টা অপশন এড করে দিব। দেখতে পাচ্ছেন এই জায়গায় ২ টা অপশন আমাদেরকে এড করতে হবে। তো একটা হচ্ছে মাইক্রোসফট এইচটিএমএল অবজেক্ট লাইব্রেরি একটা, এবং আরো একটা হচ্ছে মাইক্রোসফট ইন্টারনেট কন্ট্রোলস। দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ইন্টারনেট কন্ট্রোলস এটা আর মাইক্রোসফট এইচটিএমএল অবজেক্ট লাইব্রেরি, এই ২ টা অপশন আমাদেরকে এড করে দিতেই হবে। এই ২ টা বাধ্যতামূলক। আপনারা প্রথমে ম্যাক্রোর মধ্যে আসার পরেই এই ২ টা অপশন এড করে দিবেন। যেভাবে আমি দেখিয়েছি আপনারা ঠিক সেম ভাবে এই ২ টাকে খুঁজে এড করে নিবেন। ঠিক আছে? আপনারা এইটার মধ্যে ক্লিক করবেন, মানে এটা ওকে করে দিলাম। তো এই ২ টা ওকে করার পরে আমাদেরকে মোটামুটি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানের মধ্যে রাইট ক্লিক করতে হবে। আমরা যদি এই জায়গায় রাইট ক্লিক করি, তারপরে এখান থেকে ইনসার্টের মধ্যে ক্লিক করি, তারপরে আমাদের এখান থেকে মডিউল তৈরি করে নিতে পারবো। তো আমরা মডিউলের মধ্যে ক্লিক করলাম। মডিউলের মধ্যে ক্লিক করার পরে আমাদেরকে একটা বোর্ড দেখতে পাচ্ছেন। এই বোর্ডের মধ্যে আমরা মোটামুটি কিছু কোডিং এর কাজ করব। তো কোডিং এর ব্যাপারগুলো আপনারা যদি নাও জানেন তাও কোনো প্রবলেম নাই। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি নাও বুঝেন ঠিক সেম ভাবে যদি করতে পারেন তাহলে মোটামুটি আপনারা এই কাজটি করে নিতে পারবেন। তো এখানে আমরা কিছু কোড ব্যবহার করব, যেই কোডের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে অ্যাক্সেস নিতে পারি। এরকম কিছু কোড আমরা এড করব। তো এখানে প্রথমত আমাদেরকে যেটা লিখতে হবে, এই জায়গায় লিখতে হবে সাব লেখার পরে আপনারা যে ধরনের কাজ করতেছেন সেটা নিশ লিখবেন। মানে আপনি যদি ডেন্টিস্ট রিলেটেড কাজ করেন তাহলে এই জায়গায় ডেন্টিস্ট লিখবেন।
বা আপনি যে পারপাসের মধ্যে কাজ করবেন সেই পারপাসটি এই জায়গায় লিখবেন। তো আমি এই জায়গায় ওয়েব স্ক্র্যাপিং লিখছি, কেননা এটা আমি একটা টিউটোরিয়াল তৈরি করছি আপনাদের জন্য। ওকে, ওয়েব স্ক্র্যাপিং লেখার পরে আমরা মূলত এই জায়গায় দুইটা বন্ধনী ইউজ করব, প্রথম বন্ধনী এবং এটা অফ করে দিলাম, তারপরে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমি এন্টার প্রেস করার সাথে সাথেই এন্ড সাব একটা অপশন চলে আসছে। এটা যদি না আসতো তাহলে আপনাদেরকে লিখে দিতে হতো, ঠিক আছে? তো আমরা লিখে দিলাম না, এটা আমাদের সাথে সাথেই চলে আসছে, এই জন্য আমাদের জন্যই ভালো হলো। তারপরে আমাদেরকে একটা কমা দিতে হবে, উপরের যে কমাটা আছে এটা দিতে হবে। তারপরে এই জায়গায় লিখতে হবে ডিক্লারেশন। ডিক্লারেশন বানানটা আপনারা এইভাবে লিখবেন, তারপরে এন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আমি ডিক্লারেশন লিখে এন্টার প্রেস করলাম, এটা গ্রিন হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, দুইটা কোড লিখতে হবে। একটা হচ্ছে ডিআইএম, এরপরে আইই, আইই, তারপরে এস, মানে এস দিয়ে আমরা এবার লিখবো ইন্টারনেট এক্সপ্লোরার। আমাদের এই জায়গায় উপরে চলে আসছে ইন্টারনেট লেখার সাথে সাথেই ইন্টারনেট এক্সপ্লোরার লেখা হয়ে গেছে। তো এটা এমনিতে আসবে না যদি আপনারা এই দুইটা টুলস অ্যাড না করতেন। ইন্টারনেট কন্ট্রোলস যে টুলসটা আছে এটা যদি না অ্যাড করতেন তাহলে এটা লেখা আসবে না, ঠিক আছে? আপনারা প্রথমেই এই দুইটা টুলস এখান থেকে অ্যাড করে নেবেন। টুলসের মধ্যে যাবেন, রেফারেন্সের মধ্যে ক্লিক করবেন, তারপরে ওই যে দুইটা টুলস আমি আপনাদেরকে দেখিয়েছি এই দুইটা টুলস অ্যাড করে নেবেন। তারপরে আমরা মূলত আরো একটা কোড লিখবো এই জায়গায়। আমরা এখানে লিখবো ডিআইএম html html ডকুমেন্টস। html ডকুমেন্টস লেখার সাথে সাথে এটা চলে আসছে। তারপরে আবারও এন্টার প্রেস করব। তারপরে আমাদের মূলত ইনিশিয়ালাইজেশন লিখতে হবে, যেটা আমরা ডিক্লারেশন দিয়ে তৈরি করেছিলাম। এটা আমরা ক্লোজ করে দিচ্ছি ইনিশিয়ালাইজেশন দিয়ে। তো এটা আমরা ক্লোজ করে দিলাম, ডিক্লারেশনটা ক্লোজ করে দিলাম ইনিশিয়ালাইজেশন একটা কোডের মাধ্যমে। তারপরে আমরা আবারও আরেকটা বিষয় সেট করব। এবার আমরা মূলত আমাদের ব্রাউজার সেট করব। ব্রাউজারটি আমরা যদি সেট করতে চাই, মানে ইন্টারনেট এক্সপ্লোরার সেট করতে চাই, তাহলে এই জায়গায় আমাদেরকে লিখতে হবে সেট আইই, মানে ইন্টারনেট এক্সপ্লোরার ইকুয়াল টু নিউ ইন্টারনেট এক্সপ্লোরার। নিউ দিয়ে স্পেস দিবেন, তারপরে এই জায়গায় লিখবেন ইন্টারনেট এক্সপ্লোরার। দেখতে পাচ্ছেন ইন্টারনেট লেখার সাথে সাথে এটা চলে আসছে। তারপরে আমি ট্যাবের মধ্যে প্রেস করছি, সেজন্য আমার সম্পূর্ণ ওয়ার্ডটি লিখতে হয় নাই। তারপরে আমি আবারও এন্টার প্রেস করব, ঠিক আছে? এন্টার প্রেস করার পরে এখন আমাদেরকে ভিজিবল করে দিতে হবে ইন্টারনেট এক্সপ্লোরারটি। আমরা আইই লিখবো, তারপরে ডট ভিজিবল। এই জায়গায় দেখতে পারবেন যে ভিজিবল লেখার সাথে সাথে একটা, দেখতে পাচ্ছেন ভিজিবল একটা ওয়ার্ড চলে আসছে। তারপরে এন্টার প্রেস করব ভিজিবল দিয়ে, তারপরে ইকুয়াল টু দিয়ে এটাকে আমাদেরকে ট্রু করে দিতে হবে, মানে এটা যাতে ওয়েবসাইটটা রান হতে পারে এই জন্য আমাদেরকে ট্রু সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো আমরা ট্রু সিলেক্ট করে দিলাম। এবার আমাদের মূলত ওয়েবসাইটটি সিলেক্ট করে দিতে হবে। তো ওয়েবসাইট সিলেক্ট করার জন্য যে কোডটি আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আইই, তারপরে ডট নেভিগেট, নেভিগেট। দেখতে পাচ্ছেন নেভিগেটটি অটোমেটিক চলে আসছে। তারপরে আবারও বন্ধনী দিব, ফার্স্ট বন্ধনী, তারপরে আমাদের ডাবল কোটেশন দিব। তারপরে এখানে মূলত আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটি লিখবো https, তারপরে এটা দিব, তারপরে অবলিক দিব দুইটা, তারপরে www ডট দিয়ে আমাদের যে কোনো একটা টার্গেটেড ওয়েবসাইট লিখতে পারি। এই জায়গায় আমি yelp.com লিখছি, yelp.com। তারপরে আবারও এটা দিব, দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে বন্ধ করে দিব। তো আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখানে কমান্ড করেছি যে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার চালু হবে, এইচটিএমএল ডকুমেন্ট ওপেন হবে এবং আমরা ইন্টারনেট এক্সপ্লোরারটি সেট করে দিয়েছি এবং ইন্টারনেট এক্সপ্লোরার ভিজিবল করে দিয়েছি ট্রুর মাধ্যমে, এই কোডের মাধ্যমে। তারপরে আমরা ইন্ডিকেট করে দিয়েছি যে আমাদেরকে yelp.com এ নিয়ে যাও এখান থেকে ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে। তো এবার আমরা মূলত এখানের মধ্যে রানে ক্লিক করতে পারি। রানে ক্লিক করার পরে এখান থেকে আমরা রানের মধ্যে ক্লিক করব। দেখবেন যে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার অটোমেটিক ওপেন হবে এবং আমাদের yelp.com এ নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমবার যখন চেষ্টা করছি তখন কিন্তু যায় নাই। আমি কোনো কিছু পরিবর্তন করিনি, আবারও রানের মধ্যে ক্লিক করলাম এখান থেকে। তো এখন কিন্তু আমাদের ঠিকই yelp.com এ নিয়ে গেছে। তো আমাদের কোডটি সম্পূর্ণ সঠিক হয়েছে। এইভাবে আপনারা এই কোডটি ব্যবহার করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা এইটুকু প্র্যাকটিস করে নিতে পারেন, আমি বাকি প্রসেসটুকু আপনাদেরকে শিখিয়ে দিব। তো আপনারা মূলত এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এই লেখাগুলো লিখে দিতে পারেন। আপনার ওয়ার্ড ডকুমেন্টে এগুলো লিখে সেভ করে রাখতে পারেন, অথবা আপনি নোটপ্যাডের মধ্যে এই লেখাগুলো লিখে নিতে পারেন। তারপরে সেম সিস্টেমে আপনারা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে যদি আপনারা এতটুকু রেজাল্টের মধ্যে আসতে পারেন তাহলে আমি বাকি প্রসেসটুকু আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কতটুক পারছেন। যদি আমার মতো করে এতটুকু অপশন আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে আমি বাকি প্রসেসটুকু আগামীকালকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব। তো আশা করছি আপনারা প্র্যাকটিস করবেন এবং কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন যে আপনারা পারছেন কিনা আমার মতো করে। আপনারা এই ভিডিওটি পোস্ট করেও আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন সাথে সাথেই। যদি প্র্যাকটিস করে আপনারা পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমি আপনাদের জন্য নেক্সট ভিডিওটি তৈরি করব। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমার মতো করার চেষ্টা করবেন। যদি না আপনি প্র্যাকটিস করে আমার মতো করার চেষ্টা করেন তাহলে কিন্তু পরবর্তী প্রসেসগুলো আপনার জন্য অনেক কঠিন হতে চলেছে। তাই আমি বলবো আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এবং স্ক্রিপ্ট টেস্টিং রিলেটেড কাজ শিখতে চায় তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসার এই ফাইবার টেক চ্যানেলটি সাজেস্ট করতে বলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।